বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার এ কেমন অবহেলা। দীর্ঘ ৮০ বছরের পুরনো একটি স্টেডিয়ামে চলছে এক্সপেরিমেন্ট। আর যে স্টেডিয়ামে গেতে বাংলাদেশকে জার্নি করতে হয়েছে ১৪ ঘন্টা। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে মেকায়ে পৌঁছাতে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রায় ১৪ ঘন্টা সময় লেগেছে জার্নি করতে। দীর্ঘ ও ক্লান্তির এই ভবন তানজিদের ধকল, মেহেদী মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত সহ অন্যান্য খেলোয়াড়দের বেশ কাবু করে ফেলেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মেকায়ে তারা পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য ইতিমধ্যে পৌঁছে গেছেন। তবে পৌঁছে গেলেও সবার অভিযোগ তাদের চোখে মুখে স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা শুরু করেছে অস্ট্রেলিয়া, তাতে মনে হচ্ছে বাংলাদেশকে নানা ক্লান্তির মধ্যে ফেলিয়ে দ্বিতীয় টেস্ট জয় করতে চায় অস্ট্রেলিয়া। বাংলাদেশকে দেয়া হচ্ছে না সুযোগ সুবিধা মতো ট্রানজিট, এমনকি ভ্রমণের সুবিধাও। এছাড়া প্রত্যেকটা ক্রিকেটারের চোখের দিকে তাকান, সবার অভিযোগ একটাই, বাংলাদেশকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হয়েছে মেকায়। অথচ এই মাঠে কখনো এর আগে ৮০ বছরেও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি, যেখানে এক্সপেরিমেন্ট করতে চলেছে বাংলাদেশকে দিয়ে অস্ট্রেলিয়া। আর এখানে পৌঁছাতে যে ধকল গেছে বাংলাদেশিদের উপর দিয়ে, তাতে রীতিমতো ক্রিকেটারদের মনোবল নষ্ট হয়ে গেছে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার এই ব্যবহারগুলো আপনারা কিভাবে দেখছেন? তবে ইতিমধ্যে বাংলাদেশ জিতে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে যে হাইপ তৈরি হয়েছে, তাতে ৪ দিন আগেই সকল টিকিট সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, ৪ দিন আগেই প্রথম দিনের টেস্টের টিকিট বিক্রি হয়ে গেছে।